আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হামলার বিচার না হওয়া পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবার ঘোষণা দেন তারা। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কর্মসূচিতে হামলার প্রতিবাদে ফেনীর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আগুন দিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। এ সময় নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন তারা। ব্লকেট কর্মসূচির কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। এখন পর্যন্ত ইন্টারিম প্রশাসন আমাদের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নাই। সন্ত্রাসী লীগের বাহিনীরা আমাদের ভাইদের উপর অতর্কিত গুলি দিয়ে হামলা ফায়ার করে। এর প্রতিবাদে আমরা আজকে ব্লকেট কর্মসূচি একটু ডাক দিয়েছি। গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেল 4:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় প্রায় পৌনে 1 ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। সড়ক অবরোধ থেকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মী সহ জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদ জানান। সেই সাথে হামলার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী সহ জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানান। যদি জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, আমরা আজকের তুলনায় আরো কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। এনসিপি নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা খুলনা মহাসড়কের হাইওয়ে থানা সংলগ্ন সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগের নৈরাজ্য হামলাসহ বিভিন্ন অপকর্ম তুলে ধরে স্লোগান দেন। ঘণ্টাব্যাপী বন্ধ থাকে সব ধরনের যান চলাচল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় সড়ক অবরোধ করেন এনসিপির নেতাকর্মীরা। আন্দোলনকারীদের অভিযোগ, গোপালগঞ্জে শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় এনসিপির নেতাকর্মীদের উপর। এই হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তারা। এনসিপির পদযাত্রায় গোপালগঞ্জে হামলার প্রতিবাদে খুলনায় বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। নগরীর শিববাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সাতক্ষীরায় সড়ক অবরোধ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। শহরের খুলনা রোড মোড়ে শহীদ আসিফ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দক্ষিণবঙ্গমুখী যানবাহন চলাচল বন্ধ করে দেয় এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ এক বিবৃতিতে এই হামলার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানায় অন্তর্বর্তী সরকার। এছাড়া গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি, জামাত সহ রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দুপুরের পর এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ। এরই প্রেক্ষিতে এই ঘটনার নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আশ্বস্ত করা হয় দোষীদের শাস্তির বিষয়ে। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিএনপি। বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠী পতনের পর দেশকে আবারও অস্থিতিশীল এবং নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছে। এক ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সকল প্রকার উচ্ছৃঙ্খলতা বর্জন করার আহ্বান জানিয়ে জানতে চেয়েছেন গোপালগঞ্জে কি হচ্ছে। নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।
গভীর উদ্বেগ এবং নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এ ঘটনার শাস্তি দাবি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। আর আন্দোলন চালিয়ে যাবার কথা জানিয়েছে এনসিপি। জুলাই আগস্ট হত্যায় মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলা আগামী ডিসেম্বরের মধ্যেই নিষ্পত্তি হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ার 6 জনকে হত্যা এবং লাশ পোড়ানোর মামলায় 8 আসামিকে 28 জুলাই হাজির হতে 2টি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আর লক্ষ্মীপুরে 5 জনকে হত্যার ঘটনায় 3 আসামিকেও ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় 6 জনকে হত্যা শেষে লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতারকৃত 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আর পলাতক অপর 8 আসামিকে গ্রেফতার করা যায়নি মর্মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রতিবেদন দাখিল করে প্রসিকিউশন। এরপর পলাতক আসামিদের আগামী 28 জুলাই হাজির হতে 2টি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেওয়া হয়। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে চিফ প্রসিকিউটর জানান, এ বছরের মধ্যে কয়েকটি মামলার বিচার কাজ শেষ হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা, প্রসিকিউশন, আদালত সবাই এই জাতিকে একটা ন্যায় বিচার উপহার দেওয়ার জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন এবং যে গতিতে বিচারটা এগুচ্ছে ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে। এদিকে জুলাই আন্দোলনে গত 4 আগস্ট লক্ষ্মীপুরের পিঙ্ক প্লাজার সামনে 5 জনকে হত্যা করা হয়। সেই হত্যার ঘটনায় তদন্ত করছে তদন্ত সংস্থা। বুধবার ট্রাইব্যুনাল 2-এ এই হত্যার অভিযোগ দেয়া হয়। ঘটনায় জড়িত অভিযোগে 3 আসামি শাহিন আলম, হুমায়ুন কবির পাটোয়ারি ও সালাউদ্দিন চৌধুরীকে আগামী 28 জুলাই হাজির করতে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই আসামিরা অন্য মামলায় গ্রেফতার আছে। তাদেরকে এই লক্ষ্মীপুরের ঘটনায় এই গ্রেপ্তারি পরোয়ানা বা প্রোডাকশন ওয়ারেন্ট জারির মাধ্যমে লক্ষ্মীপুরের যে অপরাধ হয়েছিল সেটিরও আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হলো। লক্ষ্মীপুরের পিঙ্ক প্লাজার সামনে যে 5 জনকে হত্যা করা হয়েছে তারা হলেন সাদ আল আফনান, সাব্বির হোসেন, উসমান গনি পাটোয়ারি, কাউসার হোসেন ও মোহাম্মদ সুজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। রাজনীতিতে সহিষ্ণুতা এবং শালীনতা না থাকলে সংস্কার করে কোনো কাজ হবে না বলে মন্তব্য করেছেন রাজনৈতিক নেতারা। তারা বলেছেন, আওয়ামী মার্কা রাজনীতি আর চলতে দেবে না এদেশের মানুষ। বাংলা এডিশন নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। সংবাদ ভিত্তিক নিউজ পোর্টাল বাংলা এডিশনের উদ্বোধন করে জুলাই শহীদদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে দেশের প্রথিতযশা রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তব্যে সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, অন্যায় অবিচার যতবার মাথাচাড়া দেবে ততবারই যোদ্ধারা রুখে দাঁড়াবে। অন্যায় যখন চিরকাল, তখন মুক্তিযোদ্ধারাও চিরকাল। তারা ফিরে ফিরে আসেন সমাজকে, দেশকে একটি মুক্ত দেশ দেওয়ার চেষ্টায়। আমি গর্ববোধ করি এনটিভি নিয়ে যে এই আন্দোলনে আবু সাইদের এই ছবিটা আমাদের সাংবাদিক ধারণ করেছিল এবং এই ছবির মাধ্যমে সারা বাংলাদেশে যে আন্দোলন হচ্ছিল সেটা বিস্ফোরণ সৃষ্টি করেছিল। আমি সেই সাংবাদিক সহ যারা এই আন্দোলনে শরীক হয়েছেন সবাই প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। বক্তারা বলেন, জুলাই ঐক্যে ফাটল ধরাবার ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক শালীনতা এবং শিষ্টাচার বজায় রাখার কথাও বলেন তারা। এই দেশে আর হাসিনার জন্ম হবে না। এই দেশে স্বৈরাচার কখনোই আর আওয়ামী মার্কা স্বৈরাচার এই দেশে আর রাষ্ট্র ক্ষমতায় কখনোই আসতে পারবে না। আমাদের যদি এই শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না। আমাদের এই সংস্কার, আমাদের এই প্রত্যাশা সবকিছু হারিয়ে যাবে। আমরা যাতে আমাদের স্ব অবস্থান থেকে আমরা এই ব্যাপারে সোচ্চার থাকি। ব্যক্তিগত আক্রমণ এগুলোর থেকে সরে গিয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটি দলের যার যার নীতির আদর্শ আছে তার প্রতি আমরা সেই জায়গাগুলো প্রমোট করি। গণমাধ্যম সবসময় নিরপেক্ষতা বজায় রেখে ন্যায় প্রতিষ্ঠায় কাজ করবে, এমন প্রত্যাশা সবার। 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হলাম। সুযোগ নেওয়ার জন্য বসে আছে বিতাড়িত হাসিনার সৈনিকেরা। জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার না করা হলে সারা বাংলাদেশ
অচল করে দেওয়ার হুমকি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় রাজধানীতে এক সংবাদ সম্মেলন থেকে এমন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। গোপালগঞ্জের এই হামলার পেছনে যারা জড়িত তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে গ্রেফতারে 24 ঘন্টার সময় বেঁধে দেওয়া সহ 3 দফা দাবি ঘোষণা করে তারা। গোটা পুলিশ ব্যবস্থা ঠেলে সাজানো এবং অবিলম্বে জুলাই ঘোষণারও দাবি করা হয় তাদের পক্ষ থেকে। গোপালগঞ্জের এই হামলা দিল্লিতে বসে নিয়ন্ত্রণ করা হচ্ছে বলেও অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জের সাঁড়াশি অভিযান পরিচালনা না করা হলে তাহলে পুনরায় সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণার কথাও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা ওয়েবসাইট থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় বিভ্রান্তি ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশন সচিব আক্তার হোসেন। একই দিনে জামায়াতের নাম এবং দলীয় প্রতীক যুক্ত করেছে তারা। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ব্যাপক গণ আন্দোলনের মুখে এবছরের 10 মে আওয়ামী লীগকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। জুলাই হত্যাকাণ্ড সহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতাভুক্ত করা হয়। এরপর 12 মে বাংলাদেশ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করে। এর 1.5 মাসের মাথায় দলটির প্রতীক নৌকা নিজস্ব ওয়েবসাইট থেকে বাদ দিল কমিশন। আওয়ামী লীগের নিবন্ধনটা এখন আছে, সেই জন্য আমরা মনে করেছি যে কমিশন মনে করেছে যে এটাকে সরিয়ে রাখা, এর বাইরে আর এর কোনো কারণ নাই। হ্যাঁ, শিডিউলে নৌকা থাকবে, কিন্তু সেটা নৌকাটা ব্যবহার সংরক্ষিত থাকবে বা এইটা আর কেউ ব্যবহার করতে পারবে না। এটার সাথে কারোর কোনো চাপ বা কোনো কিছু নাই। আপিল বিভাগের রায়ে 2008 সালে স্থগিত হওয়া জামায়াতে ইসলামের নিবন্ধন ও প্রতীক ফেরত দেওয়া হয় এবছরের জুনের প্রথম সপ্তাহে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর 16 জুলাই জামায়াতে ইসলামের নাম ও দলীয় প্রতীক দাড়িপাল্লা ওয়েবসাইটে যুক্ত করা হয়। দাড়িপাল্লার প্রতীকটা কেন অন্তর্ভুক্ত করা হয়নি, এটার ব্যাপারে একদম জিনিসটা হচ্ছে যে দাড়িপাল্লার প্রতীকটা আসে কোথা থেকে। প্রথমে নিবন্ধন এবং তারপরে প্রতীক গেজেটটাকে আপলোড করা হয়েছে, কিন্তু গেজেটের ধারাবাহিকতায় ওই জায়গাটাতে এই সাপ্লিমেন্টারি ইনফরমেশনটুকু দেওয়া উচিত ছিল, সেটা দেওয়া হয়, সেটাও আমরা ঠিক করে দিয়েছি। তবে ওয়েবসাইট থেকে সরালেও প্রতীক হিসেবে নির্বাচন কমিশনের তালিকায় নৌকা থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। জুলাই গণ অভ্যুত্থানের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জুলাই 24 স্মৃতি সড়ক উদ্বোধন করেছে প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে থেকে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে সম্প্রীতি র্যালি বের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শহীদ দিবস উপলক্ষে খুলনায় নিরাপদ সড়ক নিয়ে ক্যাম্পেইন করেছে খুলনা বিআরটি। এছাড়া জুলাই শহীদ দিবস উপলক্ষে জেলা প্রশাসক খুলনার সম্মেলনে কক্ষে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। নাটোরে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহিন। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে এখন ঢাকায় পাকিস্তান দল। শ্রীলঙ্কা সফর শেষ হতে না হতেই নিজের মাঠে লিটনদের আবারও নেমে যেতে হবে প্রতিপক্ষকে সামলাতে। এই সিরিজকে ঘিরে বাংলাদেশ দলের প্রস্তুতি পর্যাপ্ত আছে বলেই বিশ্বাস করেন ক্রিকেট পরিচালনা বিভাগ প্রধান। আগস্টে পূর্ব নির্ধারিত ভারত সিরিজ না হওয়ায় দেশ অথবা দেশের বাইরে গিয়ে কিছু ম্যাচ খেলতে চাওয়ারও কথাও বলেছেন তিনি। রিপোর্টারও জানাচ্ছেন বর্ষণ কবির। চারদিকে নানা খবরের চাপে পাকিস্তান দল যে এখন ঢাকায় সেটি একটু আবেদন হারিয়েছে। বুধবার সকাল ও সন্ধ্যা মিলিয়ে দুভাগে ভাগ হয়ে বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে এসেছে দলটি, যাদের বিপক্ষে তাদের সাম্প্রতিক অতীতে একচেটিয়া প্রাধান্য ছিল পাকিস্তানের মাটিতে। শ্রীলঙ্কার বিপক্ষে মিশ্র এক সিরিজ খেলে আসা লিটনদের প্রস্তুতি কেমন হতে পারে সেটা নিয়ে থাকে কৌতূহল। স্বাভাবিকভাবে যেহেতু ওরা খেলার মধ্যে আছে সেই মাত্রার প্রিপারেশনের বোধহয় প্রয়োজন নেই, বাট একটু হয়তো অ্যাডজাস্ট করে নেওয়ার একটা ব্যাপার থাকবেই। নতুন টিম, কন্ডিশনটা আবার আমাদের নিজেদের কন্ডিশন, সেটা গত 1 মাসে সেটা থেকে দূরে আছি আমরা। সো ওটার সাথে একটু মিলিয়ে না আমার প্রিপারেশন ঠিক কতটুকুই থাকবে পাকিস্তান সিরিজের জন্য। ভারত অগাস্টে না আসায় তাদের বিপক্ষে সিরিজটা পিছিয়ে গেছে 13 মাস। ফাঁকা সময়টায় কি করবে বাংলাদেশের ক্রিকেটাররা তার সুনির্দিষ্ট পরিকল্পনা এখনও গুছানোর চেষ্টা করছে বিসিবি।
ওই সময়টা আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কিনা, কারণ এর আগেও আমরা করেছি যেটা জাতীয় দল এই টিমের সাথে খেলেছিল, সেরকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের একটা পরিকল্পনা, বাট এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সাথে আমরা খেলতে পারি কিনা, বা বাইরে কোনোখানে গিয়েও খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কিনা। তবে রংপুর রাইডার্সের হয়ে নুরুল হাসান সোহানের নেতৃত্ব একটি চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার দৃষ্টি আকর্ষণ করেছে। বর্ষণ কবির, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।